রিল চালাতে চালাতে না তুমি এই ভিডিওটা পাবি, আর তোমার ভিডিওটা দেখো, তারপর আমি কিছু খসো। এই ভিডিওটা হচ্ছে আমার বাংলা সুপারস্টার দেব আছে না, তারপরে যদি আমার আইনক্সের এই ভিডিওটা, তো ওই রঘু ডাকাত, হ্যাঁ রঘু ডাকাত হওয়া পরে রঘু ডাকাত যেগুলো সিনেমাটা আসছিলেন না, সেলা প্রমোশনের তানে আমার আইনক্স যাচ্ছিল, তো ওদিনকা এই দুইটা চেংড়ি মানে দেবক দেখা করিয়া পারেনি, তার নিয়ে কি কান্না কাটি মায়েরি, উফ ভাবাই যায় না। তো আমি ওইটা নিয়ে তো আমার বাংলা সুপারস্টার দেবক নিয়ে কিছু কবা যাইছো। দেবদা, তোমার এরকম ডাইহার্ট ফ্যান থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ এরকম ডাইহার্ট ফ্যান থাকেও যদি তোমার রঘুরে ডাকার সিনেমাটা ফ্লপ হয়ে যায়, তো এরকম ডাইহার্ট ফ্যান না থাকাতেই ভালো। একটা ঘটনার কথা বলি, 2024-এ 2024 না সরি 2014-র ঘটনা এটা। 2014-তে আপনি আমাদের চাম্পাশুড়ি এখানে সামনে একটি চাম্পাশুড়ি জায়গা আছে, ওইখানে আসছিলেন আপনি, বয়স মনে হয় ভোটের প্রচারে, হ্যাঁ এরকমই। তখন আমি ছোট্ট ছিলাম, অতটা ছোট ছিলাম না, ছোটই ছিলাম, একটা হাফ প্যান্ট আর একটা সেন্টো গেঞ্জি পরেছিলাম। তো আপনাকে দেখে আমি হাই করতেছিলাম, হ্যালো দীপদা, তখন তুমি আমাকে পাত্তাই দিলে না, তাকাইলে না আমার দিকে, সোজা চলে গেলাম। চল যাই হোক, চলে গেলে এখন আমার কিছু করে নেই। কিন্তু যদি ওই দিন যদি তুমি আমাকে ওই দিনকে একটু হলেও হাই বলতা, তো আমিও খুশি হইতাম। আর আজকে বলে কি তোমার রঘু ডাকাত সিনেমাটা ভালোভাবে হইতে দিতাম না, ব্লকবাস্টার শিলিগুড়িতে একদম সুপার হিট ব্লকবাস্টার করে দিতাম। আমি বুক ফাটায় তোমার রঘু ডাকাতকে প্রমোশন করতাম আমি, কিন্তু তুমি ওই দিন আমাকে পাত্তাই দিলে না। আর কি আমি তোমাকে কি করব, আর কি তোমার সিনেমার প্রমোশন করবো বলো? তার জন্য সবসময় মেয়েদেরকে পাত্তা দিলে চলবে না, একটু হলেও ছেলেদেরকে দাও, তারপরে না আমরা তোমাকে সাপোর্ট করব, তোমার সিনেমা দেখতে যাব, বুঝলা? কিছু রাখি এখন, বেশি কিছু বললে আবার কেস হয়ে যাবে, আর কিছু বলবো না, রাখলাম।